প্রায় ৩০ মিনিট হলো ম্যাচটা শেষ হয়েছে। এখনও গ্যালারিতে প্রায় শখানেক দর্শক আছে আমরা দেখছি এবং সবাই ভুয়া ভুয়া করছে, ভুয়া জাকের বলছে। যদিও এটা শোভনীয় না বা শুনতে ভালো লাগে না, তবে সবাই বিরক্ত জাকের আলীর ব্যাটিংয়ে। সাম্প্রতিক সময় তিনি যেই উইলোবাজি করছেন সেটা আসলে দলের উপকারে আসছে না। প্রথম ম্যাচে জাকের বেস্ট ইলেভেনে ছিলেন না, দ্বিতীয় ম্যাচে সোহানকে ড্রপ দিয়ে জাকেরকে ফেরানো হলো। তিনি ক্রিজে নেমেই স্ট্রাগল করেছেন। একদম জুলিয়ান উড যে বলে গিয়েছিলেন যে বাংলাদেশের সেরা হিটার, সেরা ফিনিশার এবং আইসম্যান, সেটা বলার পর থেকে যেন জাকেরের খারাপ সময়টা শুরু হয়ে গেছে। দ্বিতীয় ম্যাচেও চাপে ফেলেছে দলকে বলা যায়। 3 ওভার ব্যাটিং করেছেন, 18 বলে 17 রানের মধ্যে একটা 4 এসেছে পেছন দিয়ে, সেটাও খুব কনভিন্সিং ছিল না। অর্থাৎ খুবই বাজে ব্যাটিং করেছে, যে কারণে আসলে দর্শকরা স্টেডিয়ামের ভেতরে বাহিরে সবাই জাকেরের বিপক্ষে চলে গেছে, শামীমের বিপক্ষে চলে গেছে। শামীমও ব্যাক টু ব্যাক ফ্লপ। এই হারের পর আসলে টাইগার দলের অবস্থা কি সেটাই জানবো দিন শেষে প্রেস কনফারেন্সে। জাকির ভাই এর আগেও কিন্তু অনেক বড় বড় ওয়েস্ট ইন্ডিজের সাথেও আপনি দেখছেন, ওয়েস্ট ইন্ডিজের সিরিজে দেখছেন সে কী করতে পারে। তো আমি জাস্ট তাকে একটা মেসেজ দিচ্ছিলাম যে আপনি লাস্ট সিরিজে ওদের সাথে কীভাবে ব্যাটিং করছেন, আপনি পারবেন, আপনি ম্যাচ জিতে পারেন। আমি জাস্ট একটা মেসেজই দিছি যে আমরা দুইজন যদি থাকি ইনশাল্লাহ তাহলে ম্যাচটা বের হয়ে যাবে। আসলে দেখেন, এখানে আপনাকে বললাম যেটা যে হিটিং করাটা টাফ, এই উইকেট যে উইকেটই থাকুক না কেন 150 এটা আসলে চেজেবল ছিল। এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা, আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই। আমরা যদি মিস্টেকের সংখ্যা কমাতে পারি তাহলে দেখবেন যে আমরা কিন্তু অনেক ক্লোজ ম্যাচ হারি, আপনার 10 রান 15 রান। তো আমরা যদি মিস্টেক আর একটু কম করতে পারি তাহলে হয়তো বা বড় ইভেন্টে এবং এশিয়া কাপের কথা যেটা বললেন, তাহলে আমরা ইজিলি মানে যে জিনিসগুলো চেস করতে পারতাম। অনেকেই বলছিল বাংলার টি-20 দলটা অর্থাৎ ছোট ফরম্যাটের দল বড় হয়ে উঠছে, রাঘব বোয়াল হয়ে উঠছে, কারণ টানা 4টা দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। সেই শ্রীলঙ্কাতে শুরু, তারপর ঘরের মাঠে পাকিস্তান, নেদারল্যান্ডস, তারপর আবার আফগানিস্তানকে হারিয়েছিল শারজাতে, মাঝে এশিয়া কাপে অল্পের জন্য ফাইনাল খেলতে পারেনি। অর্থাৎ টি-20 দলটা দুর্দান্তভাবে গত 3-4 মাস ধরেই ক্রিকেট খেলছে। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা যারা নেপালের কাছে হেরে আসে, সেই দলটার বিপক্ষে তো বাংলাদেশই ফেভারিট ছিল, কিন্তু হোঁচট একটা খেলো, ভালোভাবে হোঁচট খেলো। ব্যাক টু ব্যাক ম্যাচ হার, হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজকে করার স্বপ্ন ছিল লিটনদের, সেটা এখন নিজেদের দিকে চলে আসছে। অর্থাৎ গত বছর ক্যারিবিয়ানদের ওদের মাঠে টি-20তে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এখন কি ড্যারেন স্যামির দল চট্টগ্রামে সেই প্রতিশোধ নিবে? সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।